এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্য সরকারকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের। সঞ্জীব খান্না স্যার আজকে 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে পরিষ্কারভাবে জানিয়েছেন, আজকের এই নির্দেশ দেওয়ার জন্য পুরোপুরি দায়ী পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের জন্যই আজকে এই রকম নির্দেশ দিতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। তার জন্য যে কারণ, সেই কারণও পরিষ্কারভাবে জানিয়েছেন সঞ্জীব খান্না স্যার। সঞ্জীব খান্না স্যার পরিষ্কার বলেছেন, আদালতের তরফে জানানো হয়েছে রাজ্যের তরফে এমন কোনো তথ্য দেয়া হয়নি বা এমন কোনো প্রমাণ দেয়া হয়নি যার জন্য বাজার ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা হবে। সেই কারণেই পুরো প্যানেল বাতিল করে দেয়া হলো। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার শুনানিতে আরও জানিয়েছেন, রাজ্য সরকারের উচিত ছিল এটা ভীষণ সেন্সিটিভ ইস্যু এবং অত্যন্ত স্পর্শকাতরভাবে তাদেরকে কাজ করা, কিন্তু সেই কাজ তারা করতে পারেননি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আবার কপিল সিব্বল এজলাসে জানান, রাজ্য সরকারের কিছু করার ছিল না, কেননা ভেতরে অনেক দুর্নীতি হয়েছে, সেটা মেনেও নিয়েছেন কপিল সিব্বল। তখন কপিল সিব্বলকে সরাসরি প্রশ্ন করেন প্রধান বিচারপতি, আপনারা কি নিজেদের দায় এড়িয়ে যেতে পারেন? আপনাদের কি উচিত ছিল না আরও দায়িত্ববানের মতো কাজ করার? তখন কপিল সিব্বল বলেছেন যে আমরা যথেষ্ট দায়িত্ববানের মতো কাজ করেছি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমরা সমস্তটা সন্ধান চালাতে পারিনি। তখনই প্রধান বিচারপতি জানিয়েছেন যে আর কত সময় লাগবে, যদি সারা জীবন ধরে শুনানি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ কী? অন্যদিকে সঞ্জীব খান্না স্যার স্পষ্ট জানিয়েছেন, যোগ্য চাকরি প্রার্থীরা কেবলমাত্র রাজ্য সরকারের ভুলের মাসুল দিতে হলো। যোগ্য চাকরি প্রার্থীদের কোনো ভুল ছিল না, কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার কারণেই আজকে তারা মাসুল দিতে হলো। অন্যদিকে আজকে যোগ্য চাকরি প্রার্থীরা এই রায়ের পরে কান্নায় ভেঙে পড়েছেন। তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন, লোভ করলো রাজ্য সরকার, চুরি করলো রাজ্য সরকার, দুর্নীতি করলো রাজ্য সরকার, ফল ভুগতে হচ্ছে তাদেরকে। তাদের বাড়িতে ছোট শিশু রয়েছে, তাদের স্ত্রী রয়েছে, তাদের বাবা মা রয়েছে। এখন কি করে ওষুধের খরচ থেকে সংসার চালানো, কি করে সামলাবেন তারা? প্রশ্ন তুলে দিয়েছেন তারা। রাজ্য সরকারকে তারা কোনো রকমভাবে ক্ষমা করবেন না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা। এমনকি এই মুহূর্তে যে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে যে তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং তাদেরকে যে নিয়োগ করা হবে, সেই নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন 2016 থেকে 2025 এতদিন 9 বছর এখন তারা পড়াশুনোর মধ্যে নেই। এখন নতুন করে পড়াশুনো করে চাকরির পরীক্ষায় বসা কি সত্যিই সম্ভব? আর যদিও বা বসা যায় তাহলে সেক্ষেত্রে কি পাশ করা সম্ভব? এটা ভীষণ অযৌক্তিক একটা ব্যাপার। অন্যদিকে রাজ্য সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে সমস্ত যোগ্য প্রার্থীরা যে এক হয়ে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।